নমস্কার সুধী শ্রোতাজন। শুরু করেছিলাম স্বামী নিরাময়ানন্দের লেখা শ্রী শ্রীমা সারদা বইটি দিয়ে। আগের দিনের শেষ 3 লাইন পড়ে দিলাম ঘটনার ধারাবাহিকতা রক্ষার জন্য। শ্রী শ্রী মা তাহাকেও সাহায্য করিতেন, তদুপরি ভাই বোনগুলির দেখাশোনা করিয়া এবং সরলা বিপন্না জননীকে সময়োপযোগী পরামর্শ দিয়া তিনি এই বিপদ কাটাইয়া উঠিতে তাহাকে যথেষ্ট সহায়তা করেন। দেবী মাহাত্ম্য আজকের অংশ। পিতৃবিয়োগের পর কিছুদিন মায়ের কাছে কাটাইয়া শ্রী শ্রীমা দক্ষিণেশ্বরে ফিরিলেন। নহবতে শাশুড়ি বধূর একত্র বাস বড় কষ্টকর দেখিয়া শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত শম্ভু মল্লিক কালীবাড়ির বাগানের অতি নিকটে শ্রী শ্রী মায়ের জন্য একটি কুটির করিয়া দেন। এইবার আসিয়া তিনি সেখানেই উঠিলেন। একটি পরিচারিকাও তাহার সঙ্গে থাকিত। নিজ হাতে নানা দ্রব্য রন্ধন করিয়া থালায় সাজাইয়া শ্রী শ্রী মা কালীবাড়িতে লইয়া যাইতেন ও পাশে বসিয়া থাকিয়া স্বামীকে খাওয়াইতেন। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে বিকালের দিকে ওই কুটিরে আসিয়া সদালাপে কিছুক্ষণ কাটাইয়া যাইতেন। এইভাবে শ্রী শ্রী মায়ের নিঃসঙ্গতা দূর করিয়া তাঁহার প্রীতি সাধন করিতেন। শুধু একদিন ঝড় বৃষ্টির জন্য তিনি রাত্রে ওই কুটিরেই থাকিয়া যান এবং রঙ্গ করিয়া শ্রী শ্রী মাকে বলেন, কালীবাড়ির বামুনেরা রাত্রে বাড়ি যায় না, এ যেন আমি তাই এসেছি। 1 বৎসর কাল এইভাবে কাটিয়া গেল। শ্রীরামকৃষ্ণ আমাশয় রোগে পীড়িত হইলে তাহার সেবার জন্য শ্রী শ্রী মা আবার নহবতে আসিলেন, কিন্তু কিছুদিন সেবার পর তিনি নিজেই ওই রোগে আক্রান্ত হন। চিকিৎসার পর রোগ একটু কমিলে জলবায়ু পরিবর্তনের জন্য শ্রী শ্রী মা জয়রামবাটি চলিয়া আসেন। সেখানে আসিয়া রোগ আবার বাড়িয়া ওঠে এবং তাহার জীবন সংশয় হয়। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের এই সংকট অবস্থার কথা শুনিয়া বলিয়াছিলেন, আহা, যে জন্য আশা তা না করেই কি চলে যাবে? একদিন পুষ্করিণীর স্থির জলে স্বীয় অস্থি চর্মসার শরীরের প্রতিবিম্ব দেখিয়া শ্রী শ্রী মায়ের মনে দেহত্যাগ বাসনা উদিত হয়। কিন্তু তাহার পূর্বে গ্রামের দেবতা সিংহবাহিনী দুর্গার মাড়োয় হত্যা দিবার সংকল্প গ্রহণ করিয়া শ্রী শ্রী মা তাহারই জন্য প্রস্তুত হইলেন। ভাবিলেন, ব্যাধির ঔষধ না মিলিলে ওইখানেই অনশনে প্রাণত্যাগ করিব। এই সংকল্প করিয়া মাড়োয় শুইবার কিছুক্ষণ পরেই দেবীর নির্দেশ পাইলেন, মন্দিরের ছাঁচতলার মাটি খাও, রোগ সেরে যাবে। এইভাবে অসাধ্য ব্যাধি দৈব সহায়ে সারিয়া গেল, আর চারিদিকে রব উঠিল, সিংহবাহিনী জাগ্রতা হইয়াছেন। দেবীর মাহাত্ম্য দিকে দিকে প্রচারিত হইল এবং সিংহবাহিনীর মাটি বহু লোকে দৈব ঔষধরূপে ব্যবহার করিয়া সুস্থ হইতে লাগিল। মাতা শ্যামাসুন্দরীর সংসারের অবস্থা তখনও খুব খারাপ। ছেলেগুলি এখনও চাষবাসের কাজ দেখিতে শিখে নাই। যজন যাজন করিবার বয়সও তাহাদের হয় নাই। প্রৌঢ়া শ্যামা সুন্দরী কায়িক পরিশ্রম করিয়া তাহাদের মানুষ করিতেছিলেন। শ্রী শ্রীমা সুস্থ হইয়া গাছ হইতে তুলা তুলিয়া, পৈতার সুতা কাটিয়া ও অন্য নানাভাবে তাহাকে সাহায্য করিতে লাগিলেন। জয়রামবাটি গ্রামে প্রতি বৎসর সকলে মিলিয়া কালী পূজা করিত। সেবার পূজার সময় জনৈক গ্রামবাসী আড়াআড়ি করিয়া শ্যামাসুন্দরীর প্রেরিত চাল না লইয়া ফিরাইয়া দেয়। শ্যামাসুন্দরী সারা রাত কাঁদিলেন ও ভাবিতে লাগিলেন, কালীর জন্য চাল করেছি, এ চাল কে খাবে? এ তো আর কেউ খেতে পারবে না। রাত্রে স্বপ্নযোগে তিনি দেখিলেন এক রক্তবর্ণা দেবী সুমধুর স্বরে তাহাকে বলিতেছেন, ও চাল আমি খাব, তোমার ভাবনা কি? শ্যামা জিজ্ঞাসা করিলেন, তুমি কে?
দেবী ইঙ্গিতে বলিলেন, এর পরেই যাঁর পুজো। পরদিন সকালে উঠিয়াই মা মেয়েকে জিজ্ঞাসা করিতেছেন, ওরে সারদা, লাল রং পায়ের ওপর পা দিয়ে ও কি ঠাকুর, এর পরে যার পুজো? শ্রী শ্রীমা জগদ্ধাত্রীর কথা বলিলে শ্যামাসুন্দরী দেহের শক্তি ও মনের ভক্তি দিয়া ওই অল্প সময়ের মধ্যেই পূজার সমস্ত আয়োজন করিয়া ফেলিলেন। প্রতিমায় দেবীর পূজা করিয়া এবং গ্রাম শুদ্ধ লোককে পেট ভরিয়া খাওয়াইয়া এতদিনে শ্যামাসুন্দরীর মন আনন্দে ভরিয়া উঠিল। বিসর্জনের সময় প্রতিমার কানে কানে বলিয়া দিলেন, মা জগাই, আবার এসো। পরবৎসর পূজার পূর্বেই কন্যাকে বলিলেন, পূজার জন্য তুমি কিছু দিও। কন্যা সারদা বলিলেন, অত ল্যাঠা আমি পারবো না, হলো একবার বেশ হলো, আবার বছর বছর কেন? রাত্রে শ্রী শ্রীমা স্বপ্নে দেখিলেন, দুই সখীসহ এক দেবী বলিতেছেন, আমরা তবে যাব? শ্রী শ্রীমা বলিতেছেন, কে তোমরা? দেবী বলিলেন, আমি জগদ্ধাত্রী। শ্রী শ্রীমা ব্যস্ত হইয়া বলিলেন, না মা, তোমরা কোথায় যাবে? তোমরা থাকো, পুজো করব, তোমাদের যেতে বলি নাই। তদবধি প্রতি বৎসর পূজা হইতে লাগিল এবং শ্রী শ্রীমা আসিয়া সাধ্যমতো ব্যবস্থা করিতেন। জগদ্ধাত্রী পূজা করিবার পর হইতে শ্যামাসুন্দরীর সংসারের অভাব অনেকটা কাটিয়া যায়। গঙ্গার জল লোনা হইয়া গেলে শ্রীরামকৃষ্ণ বায়ু পরিবর্তন এবং জন্মভূমি দর্শনের জন্য সুদীর্ঘ সাধন জীবনের শেষে যত দিন পারিতেন প্রতি বৎসর কামারপুকুরে আসিয়া ৩-৪ মাস থাকিয়া যাইতেন। তখন তাহাকে কেন্দ্র করিয়া গ্রামে কীর্তন উৎসবের ঢেউ খেলিয়া যাইত। সে সময় জয়রামবাটিতেও কয়েকদিন আনন্দে কাটাইয়া তিনি দক্ষিণেশ্বরে ফিরিতেন। শ্রীরামকৃষ্ণ বালক স্বভাব, কাছে দেখিবার কেহ না থাকিলে তাহার খাওয়া দাওয়ার খুব কষ্ট হইত। সম্প্রতি শ্রীরামকৃষ্ণের ঐরূপ কষ্ট হইতেছে জানিয়া শ্রী শ্রীমা দক্ষিণেশ্বরে যাইবার জন্য বিশেষ উতলা হইলেন। কিন্তু কে লইয়া যাইবে? কয়েকজন স্ত্রী পুরুষ গঙ্গা স্নানে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। শ্রী শ্রীমা তাহাদের সঙ্গ লইলেন। আরামবাগ পর্যন্ত সকলেই বেশ আসিলেন। কথা ছিল ওখানে রাত্রিবাস হইবে, কিন্তু বেলা আছে দেখিয়া সঙ্গীরা আরও আগাইয়া তারকেশ্বর পর্যন্ত যাইতে চাহিল। সামনে 5 ক্রোশ ব্যাপী তেলোভেলোর মাঠ। সন্ধ্যার পর সেখানে ডাকাতের ভয়ও আছে। সকলে তাড়াতাড়ি পথ চলিতেছে, যাহাতে সন্ধ্যার পূর্বেই তারকেশ্বরে পৌঁছানো যায়। শ্রী শ্রীমা তাহাদের সঙ্গে প্রায় 2 ক্রোশ চলিয়া ক্লান্ত দেহে ক্রমশ পিছাইয়া পড়িতে লাগিলেন। সঙ্গীরা 2-1 তাহার জন্য অপেক্ষা করিল। শেষে তাহাদের বিরক্তি ও ডাকাতের ভয় দেখিয়া শ্রী শ্রীমা তাহাদিগকে একেবারে তারকেশ্বর পৌঁছিয়া চটিতে তাহার জন্য অপেক্ষা করিতে বলিলেন এবং নিজেও সাধ্যমতো তাড়াতাড়ি চলিতে লাগিলেন। সন্ধ্যার অন্ধকার মাঠটিকে ঘিরিয়া ফেলিতেছে, পথও আর ভালো দেখা যায় না। সহসা দেখিলেন লম্বা কালো ছায়ার মতো কে যেন লাঠি হাতে তাহারই দিকে আসিতেছে। শ্রী শ্রীমা গতি রুদ্ধ করিয়া সেই নির্জন প্রান্তরে নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঝাঁকড়া চুলওয়ালা সেই ভয়ঙ্কর পুরুষ কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করিল, দাঁড়িয়ে কে? শ্রী শ্রীমা কোমল সুরে বলিলেন, বাবা, আমি তোমার মেয়ে। সঙ্গীরা ফেলে গিয়েছে, পথ হারিয়ে ফেলেছি। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তোমার জামাইয়ের কাছে যাচ্ছি। পিছনে একটি নারীকে আসিতে দেখিয়া শ্রী শ্রীমা বুঝিলেন ইহারই স্ত্রী। আগাইয়া গিয়া তাহার হাত ধরিয়া বলিলেন, মা, আমি তোমার মেয়ে সারদা। কি বিপদেই পড়েছিলাম, ভাগ্যি তোমরা এসে পড়লে, তাই রক্ষে। শ্রী শ্রী মায়ের স্পর্শে ও কথায় তাহাদের হৃদয়ে বাৎসল্য রসের সঞ্চার হইল। তাহারা 2 জনে তাহাকে
আগলাইয়া লইয়া চলিল। নিকটে তেলোভেলো গ্রামের একটি দোকানেই রাত্রিবাসের ব্যবস্থা হইল। মুড়ি মুড়কি কিনিয়া খাওয়াইয়া বাগদিনী আঁচল বিছাইয়া কন্যাকে কোলের কাছে লইয়া শুইল, আর বাগদি লাঠি হাতে দ্বারে পাহারা দিতে লাগিল। পরদিন সকালেই তাহারা যাত্রা করিলেন। পথে বাগদিনী মাঠ হইতে কড়াইশুঁটি তুলিয়া কন্যার হাতে দিতেছে, শ্রী শ্রী মাও তাহা খাইতেছেন। তারকেশ্বর পৌঁছিয়া সঙ্গীদের সঙ্গে দেখা হইল। আহারাদির পর বিদায়কালে বাগদি দম্পতি আকুলভাবে কাঁদিতে লাগিল। শ্রী শ্রী মা তাহাদিগকে দক্ষিণেশ্বরে গিয়া একবার জামাতাকে দেখিয়া আসিতে বলিলেন। কিছুকাল পরে তাহারা সত্যই আসিয়াছিল এবং শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত জামাতার মতোই ব্যবহার করেন। সাধনা ও সেবা। দক্ষিণেশ্বরে আসিয়া শ্রী শ্রী মা পূর্বের সেই চালাঘরে উঠিলেও শ্রীরামকৃষ্ণের কঠিন আমাশয় রোগের জন্য আরও কাছে থাকিয়া সেবার প্রয়োজন হওয়ায় তিনি নহবতে চলিয়া আসেন। শ্রী শ্রী মা জয়রামবাটিতে থাকাকালেই চন্দ্রমণি দেবী গঙ্গালাভ করিয়াছিলেন। সহসা এক প্রাচীনা কাশীবাসিনী নারী এই সময় আসিয়া শ্রী শ্রী মায়ের কাছে থাকিতেন এবং সর্বতোভাবে তাহাকে সাহায্য করিতেন। উপরন্তু এই দিব্য দম্পতির মাঝে থাকিয়া উভয়ের সম্বন্ধ মধুর হইতে মধুরতর করিয়া তুলিতেন। শ্রী শ্রীমা স্বভাব সুলভ লজ্জাবশত বরাবর অবগুণ্ঠিতা হইয়াই শ্রীরামকৃষ্ণ সকাশে যাইতেন। একদিন ওইভাবে বসিয়া কাশীবাসিনী সহ শ্রীরামকৃষ্ণ কথামৃত পান করিতেছেন, এমন সময় ওই নারী শ্রী শ্রী মায়ের অবগুণ্ঠন উন্মুক্ত করিয়া দেন। তখন হইতে শ্রী শ্রী মায়ের সলজ্জ বধূর ভাব প্রশমিত হইয়া সেবাধিকারিণী সুগৃহিণীর ভাব ফুটিয়া উঠিতে থাকে। স্বামী যে তাহার ইষ্ট সেব্য সর্বস্ব, তাহার নিকট এত লজ্জা কিসের? তথাপি তিনি লোকচক্ষুর অন্তরালে থাকিতেই ভালোবাসিতেন। ভোরবেলা শৌচ স্নানাদি সারিয়া নহবতের ঘরটিতে ঢুকিতেন। সারা দিন আর বাহির হইতেন না। মাঝে মাঝে আলো বাতাসের জন্য প্রাণটা ছটফট করিত। তখন বলিতেন, হরি হরি, কখন সন্ধ্যা হবে? যাহাতে একটু চলাফেরা করিয়া তাহার শরীর ভালো থাকে, শ্রীরামকৃষ্ণ তাহার চেষ্টা করিতেন। দুপুরে যখন সকলে বিশ্রাম করিত, তখন তিনি দেখিয়া আসিতেন পঞ্চবটির দিকে লোকজন আছে কিনা। কেহ না থাকিলে তিনি আসিয়া শ্রী শ্রীমাকে বলিতেন, এই সময় যাও, কেউ নেই, পাড়ায় একটু বেরিয়ে এসো। বুনো পাখি দিনরাত খাঁচায় থাকলে বেতে যায়। শ্রী শ্রীমা পাড়ায় পরিচিত মেয়েদের সঙ্গে আলাপাদি করিয়া সন্ধ্যারতির সময় ফিরিতেন। শ্রী শ্রীমার সহিত কাহারা মেশে এবং কাহারা নহবতে তাহার নিকটে আসে যায়, এ বিষয়েও দৃষ্টি রাখিয়া শ্রীরামকৃষ্ণ সরলা পল্লী নারী শ্রী শ্রীমাকে কুসঙ্গ হইতে সতর্ক করিয়া দিতেন। জয়রামবাটিতে মা তার দরিদ্র সংসারে শ্রী শ্রীমাকে খুব কঠিন জীবনযাপন করিতে হইত। দক্ষিণেশ্বরের জীবন কঠিনতর ছিল। এখানে মুক্ত বাতাস ও স্বচ্ছন্দ গতির জন্য তাহার মন ছটফট করিত, আর ওখানে গিয়া তিনি গঙ্গা তীর ও স্বামী সেবার জন্য ব্যাকুল হইতেন। এই দোটানার মধ্যেই তাহার জীবন অগ্রসর হইতে লাগিল। এবার দক্ষিণেশ্বরে ফিরিয়া নহবতের ওই স্বল্প পরিসর ঘরটিতে শ্রী শ্রী মায়ের কঠোর সাধনার জীবন শুরু হয়। ইতিপূর্বেই একদিন শ্রীরামকৃষ্ণ তাহার জিহ্বায় বীজ মন্ত্র লিখিয়া দিয়াছিলেন। তদবধি তিনি লক্ষ্য জপ করিতেন। শ্রীরামকৃষ্ণ যত দেবদেবীর সাধনা করিয়াছিলেন, শ্রী শ্রী মাকে এখন সেই সব শিখাইতে লাগিলেন। শ্রী শ্রী মাও নিশীথের নিস্তব্ধতায় নহবতের ঘরে গভীর ধ্যানে ডুবিয়া যাইতে লাগিলেন।
এবং বিবিধ অনুভূতির অধিকারিণী হইলেন। নিয়মিত সাধন ভজনের সহিত শ্রী শ্রীমা অনলসভাবে শ্রীরামকৃষ্ণের সেবা করিয়া যাইতে লাগিলেন। ছোট ঘরটিতেই তাহার শোয়া বসা, উহাই তাহার ভাণ্ডার ও পূজার ঘর। পাশের সিঁড়ির তলায় একটু রান্নার জায়গা। ঘরের দরজা এত নিচু যে প্রথম প্রথম ঢুকিতে ও বাহির হইতে গেলে মাথায় লাগিত, শেষে অভ্যাস হইয়া যায়। ওই ঘরেই ভাসুরঝি লক্ষ্মী এবং দক্ষিণেশ্বরে রাত্রিবাস করিলে কখনো কখনো ভক্ত মেয়েরা থাকিত। রান্নার পাট প্রথমে অল্পই ছিল, শ্রীরামকৃষ্ণের জন্য ঝোল ভাত ও নিজের জন্য সামান্য কিছু, কিন্তু ভক্ত সমাগমের সহিত রান্নার বহর ও পরিমাণ বাড়িতে লাগিল। একবার শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবে ওই ঘরেই শ্রী শ্রীমা 40-50 জনের রান্না করিয়াছিলেন। তারপর হয়তো ভক্ত রামবাবু আসিয়াছেন বলিয়া পাঠাইলেন যে ছোলার ডাল ও রুটি খাইবেন। নরেন্দ্রর আবার ঘন ডাল পছন্দ ছিল। রাখাল অনেক সময় খিচুড়ি খাইতেন। রকমারি রান্নার উপর আবার অসময়ে কেহ আসিয়া পড়িলে তাহার জন্য নূতন করিয়া রান্না চড়াইতে হইত। পানি যে সারাদিনে শ্রী শ্রীমাকে কত সাজিতে হইত তাহার কোনো হিসাব নাই। সত্যই এই কালে কাজের ভিড়ে তিনি যেন নিঃশ্বাস ফেলিবারও সময় পাইতেন না। এই সকলের উপর সন্ধ্যাবেলা যখন তিনি 3.5 সের আটার রুটি বেলিতে বসিতেন, তখন যেন হাত আর চলে না। তথাপি তাহার মাতৃহৃদয়ে কোথা হইতে এমন শক্তি আসিত যে দিনের পর দিন এইসব করিয়াও তিনি ক্লান্তি অনুভব করিতেন না। শ্রীরামকৃষ্ণ তাহার এই শারীরিক পরিশ্রমের কথা সবই জানিতেন। তাই রামবাবুর বাড়ি হইতে লাটু দক্ষিণেশ্বরে তাহার কাছে থাকিতে আসিলে একদিন সন্ধ্যাবেলা তাহাকে ধ্যান করিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণ তাহার নিকটে গিয়া বলিলেন, ওরে, তুই যার ধ্যান করছিস সে যে ওখানে আটা ঠেসছে। তারপর হইতে লাটু শ্রী শ্রী মায়ের কাজে কর্মে, বিশেষত রুটি বেলায় যথেষ্ট সাহায্য করিত। এত কাজকর্ম কষ্টের মধ্যেও শ্রী শ্রীমা খুব আনন্দে ছিলেন। এই সময় দিনের মধ্যে যদি একবার হৃদয় দেবতার দেখা পাইতেন, তাহাতেই তাহার প্রাণ ভরিয়া উঠিত। শ্রীরামকৃষ্ণের ঘরে সারা দিন ভক্তদের ভিড়। কত কথা, কীর্তন, নৃত্যগীতে বিমল আনন্দের জোয়ার বহিয়া যাইতেছে। এত কাছে থাকিয়াও শ্রী শ্রীমা এ সকল কিছুই দেখিতে পাইতেন না। মাঝে মাঝে হয়তো সুমধুর সঙ্গীতের স্বর ভাসিয়া আসিত, কখনো বা উচ্চ সংকীর্তনের রোল আসিয়া তাহার প্রাণে আঘাত করিত। তখন তিনি কিছুক্ষণের জন্য কাজ ছাড়িয়া নহবতের বারান্দায় আসিতেন এবং দরমার বেড়ার ফুটা দিয়া ওই দিব্য ছবির অংশ মাত্র দেখিতে পাইতেন। সেইটুকুই অনেকক্ষণ ধরিয়া দেখিতেন। দুজনে এত কাছে, তবু কত দূরে, আবার বাহ্যত দূরে, তথাপি অন্তরের কত কাছে। দিনে ঘরে কেহ না থাকিলে শ্রী শ্রীমা কাহারও সঙ্গে আসিয়া শ্রীরামকৃষ্ণের খাবার দিয়া যাইতেন। রাত্রে কাছে বসিয়া তাহাকে খাওয়াইতেন। ছোট ছেলে খাইতে না চাহিলে মা যেমন ভুলাইয়া বেশি খাওয়াইবার চেষ্টা করেন, শ্রী শ্রীমা রামকৃষ্ণকে 2টি বেশি ভাত খাওয়াইবার জন্য চাপিয়া চাপিয়া ভাত বাড়িতেন। দুধ একটু বেশি খাওয়াইবার জন্য ঘন করিয়া জাল দিতেন। শ্রীরামকৃষ্ণ বুঝিতে পারিলে খাইতে গোলমাল করিতেন। শ্রী শ্রীমাও স্তোক বাক্যে তাহাকে ভুলাইতেন। শ্রীরামকৃষ্ণ পরিহাস করিয়া বলিতেন, রামলালের খুঁড়ি না থাকলে কে এমন করে রেঁধে খাওয়াতো? একদিন শ্রী শ্রী মায়ের মাথা ধরিয়াছে শুনিয়া তিনি বালকের মতো বারবার বলিতেছেন, ওরে রামলাল, মাথা ধরল কেন রে?
শ্রী শ্রী মাকে শ্রীরামকৃষ্ণ যে সম্মানের চক্ষে দেখিতেন, সাধারণ ব্যবহার কালেও তাহার ব্যত্যয় ঘটিত না। শ্রী শ্রীমা খাবার লইয়া ঘরে আসিলে তিনি মা ব্রহ্মময়ী, মা ব্রহ্মময়ী বলিয়া উঠিয়া পড়িতেন। একদা শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া শ্রী শ্রীমা বাহিরে যাইতেছেন, শ্রীরামকৃষ্ণ বিশ্রাম করিতেছেন। চক্ষু মুদিত করিয়াই বলিলেন, দোরটা ভেজিয়ে দিয়ে যাস। উত্তরে শ্রী শ্রীমায়ের কণ্ঠস্বর শুনিয়াই তিনি ব্যাকুলভাবে বলিতে লাগিলেন, তুমি কিছু মনে করনি? আমি ভেবেছিলুম লক্ষ্মী, তাই বলেছি। ভেজিয়ে দিয়ে যাস, তুমি কিছু মনে করনি? পরদিনও নহবতে গিয়া বলিতেছেন, দেখো গো, সারা রাত ভেবে ভেবে আমার ঘুম হয়নি, কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম। এদিকে আবার শ্রী শ্রীমা ভোরবেলা ধ্যানে বসিয়াছেন কি না শ্রীরামকৃষ্ণ তদ্বিষয়ে লক্ষ্য রাখিতেন। একদিন ভোরের দিকে নহবতের কাছে আসিয়া দেখেন সময় উত্তীর্ণ। শ্রী শ্রীমা তখনও উঠেন নাই, পার্শ্বে লক্ষ্মীও নিদ্রিতা। শ্রীরামকৃষ্ণ কাহাকেও না ডাকিয়া পঞ্চবটী যাইবার পথে নহবতের ঘরের দরজার গোড়ায় জল ঢালিয়া দিয়া গেলেন। অতঃপর শ্রী শ্রীমা শত আলস্য ত্যাগ করিয়া ভোরবেলা ধ্যানে বসিতেন। জীবনের শেষ পর্যন্ত, এমনকি অসুস্থ অবস্থাতেও তিনি এই অভ্যাস রক্ষা করিয়াছিলেন। জ্যোৎস্না বিধৌত রজনীতে নহবতের দ্বিতলে আলুলায়িত কুন্তলা অনবগুণ্ঠিতা ধ্যানমগ্না মাতৃমূর্তি দূর হইতে কখনো কখনো কাহারও দৃষ্টিগোচর হইয়াছে। একদিন সকালের দিকে, কি গো, তোমাদের কি হচ্ছে বলিয়া নহবতের ঘরে প্রবেশ করিয়া শ্রীরামকৃষ্ণ দেখিলেন তাহার একখানি ফটো রহিয়াছে এবং পূজার জোগাড় হইতেছে। সহসা তিনি ভাবস্থ হইয়া পড়িলেন ও দুই একটি ফুল সেই ফটোর উপর দিয়া বলিতে লাগিলেন, কালে এই ছবি ঘরে ঘরে পূজা হবে। শ্রী শ্রী মায়ের ভাব গোপন রাখিবার সহজাত ক্ষমতা ছিল, তথাপি শ্রীরামকৃষ্ণের মুহুর্মুহু ভাব সমাধি দেখিয়া মাঝে মাঝে তাহারও মনে ঐরূপ অবস্থা লাভের বাসনা হইত। একদিন সঙ্গিনীর মুখে শ্রীরামকৃষ্ণকে ওই কথা জানাইলে তিনি গম্ভীর হইয়া যান। সঙ্গিনী আর কিছু না বলিয়া ঘরে ফিরিয়া আসিয়া দেখেন শ্রী শ্রীমা ভাবে হাসিতেছেন, কাঁদিতেছেন। সঙ্গিনী বলিলেন, তবে মা, তোমার নাকি ভাব হয় না? শ্রী শ্রী মায়ের ভাবের এরূপ বহির্বিকাশ কদাচিৎ কাহারও চোখে পড়িত। অন্য সকল ভাবকে অতিক্রম করিয়া মাতৃভাবটি তাহার জীবনের সকল কাজে ও কথায় ফুটিয়া উঠিয়াছে। সেইভাবে আরূঢ়া হইয়াই কখনো কখনো তিনি শ্রীরামকৃষ্ণের ইচ্ছা বা আদেশ অনুযায়ী কাজ না করিয়া নিজের ভাবানুরূপ কাজই করিয়াছেন। শ্রীরামকৃষ্ণের খাওয়ার ব্যাপার লইয়া এরূপ প্রায়ই ঘটিত। দু একটি ভক্ত মেয়ে জ্বালা জুড়াইতে শ্রী শ্রী মায়ের কাছেই আসিত। শ্রীরামকৃষ্ণের নিষেধ সত্ত্বেও মা তাহাদের ফিরাইতে পারিতেন না, সস্নেহে কথা বলিতেন। বাবুরামকে দু একখানা রুটি বেশি খাইতে দেওয়ায় শ্রীরামকৃষ্ণ তাহাকে বলেন, ওরা ধ্যান ধারণা তপস্যা করতে এসেছে, ওদের অত খেতে দিও না। শ্রী শ্রীমা মাতৃগর্বে বলিয়া ওঠেন, ছেলেদের আমি খেতে দিয়েছি, তা নিয়ে তুমি কথা বলো না। শ্রী শ্রী মায়ের ভাব বুঝিয়া শ্রীরামকৃষ্ণ এ বিষয়ে আর কিছু বলিতেন না। মায়ের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধেও তিনি যথেষ্ট সচেতন ছিলেন। কখনো শিষ্যার মতো তাহাকে উপদেশ দিয়াছেন, কখনো তাহার নিজেরই শক্তি, তাহারই উত্তর সাধিকা জ্ঞান করিয়া তাহাকে সম্মান করিয়াছেন। আবার কখনো মনে করিতেন যে মহাশক্তির লীলা তরঙ্গে তাহার জন্ম, জীবন ও সাধনা ভাসিয়া চলিয়াছে।
শ্রী শ্রীমা সেই লীলাময়ীরই জীবন্ত জাগ্রত প্রতিমা। দীক্ষা ব্যাপারে কোনো কোনো ভক্তকে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের কাছে পাঠাইয়া দিতেন। শারদা প্রসন্নকে ওই রূপে পাঠাইবার কালে মায়ের দ্বিধা ও সংকোচ দূর করিবার জন্য তিনি একটি শ্লোক বলিয়া পাঠান, যাহার অর্থ, কৃষ্ণের অপেক্ষা রাধার শক্তি অনন্ত গুণ অধিক, রাধার শক্তিতেই কৃষ্ণ শক্তিমান। আবার শ্রী শ্রীমা রামকৃষ্ণকে কিভাবে দেখিতেন, কতখানি ভালোবাসিতেন ও ভক্তি করিতেন, তাহা সাধারণ মানব মনের কল্পনার বাহিরে। কখনো গুরু, ইষ্ট বা পতিরূপে, কখনো সন্তানভাবে, আবার কখনো দেখিতেন শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীরই সচল বিগ্রহ। নিজের সম্বন্ধে বলিতেন, আমি আর কি, উনি চরণে স্থান দিয়েছিলেন তাই, আমি ওর দাসীর দাসী। সাধারণত লোকে শ্রীরামকৃষ্ণের সর্বধর্মমত সাধন ও সর্বভাব সমন্বয়েই বেশি মুগ্ধ ও আকৃষ্ট হয়। শ্রী শ্রীমা মনে করিতেন, শ্রীরামকৃষ্ণের কাম ও কাঞ্চন ত্যাগের তুলনায় উহা অতি সামান্য। ত্যাগী শ্রেষ্ঠ স্বামীর সহধর্মিণী হইবার জন্য তাহাকেও কম ত্যাগ স্বীকার করিতে হয় নাই। সে কাহিনী তাহার জীবনের প্রতি পৃষ্ঠায় অঙ্কিত হইয়া আছে। লক্ষ্মীনারায়ণ মারোয়াড়ি শ্রীরামকৃষ্ণের কথাবার্তায় ও চরিত্রে মুগ্ধ হইয়া একবার তাহার সেবার জন্য 10,000 টাকা দিতে চান। তিনি ওই অর্থ প্রত্যাখ্যান করিলে মারোয়াড়ি উহা শ্রী শ্রী মায়ের নামে লিখিয়া দিবার প্রস্তাব করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মাকে ডাকাইয়া ওই প্রস্তাবটি বলিয়া তাহার মতামত জানিতে চাইলে শ্রী শ্রী মা বলিলেন, তা কেমন করে হবে? আমি নিলে ওই টাকা তোমারই নেওয়া হবে। আমার কাছে থাকলে তোমার সেবায় ব্যয় না করে থাকতে পারবো না। ও টাকা কিছুতেই নেওয়া হবে না। তাঁর কথা শুনিয়া শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হইলেন। দক্ষিণেশ্বরের ঘরটিতে ভক্তের মেলা বাড়িয়া চলিয়াছে। অবিরাম ঈশ্বর প্রসঙ্গ, অকাতরে জ্ঞান ভক্তি প্রেম বিতরণ চারিদিক হইতে যথার্থ শান্তিকামী নরনারীকে আকর্ষণ করিয়া আনিতেছে। শ্রীরামকৃষ্ণ সর্বদা ভাবে মাতোয়ারা। দিন নাই রাত্রি নাই, ভক্ত পিপাসুর পিপাসা মিটাইতেছেন। তাহাকেই যাহারা জীবনের আদর্শ আশ্রয় বলিয়া চিনিয়াছে, সাধন ভজনের ভিতর দিয়া তিনি তাহাদের জীবন গঠনে সহায়তা করিতেছেন। কারণ তাহারাই তাহার উদার ধর্মমতের ও ত্যাগের আদর্শের যোগ্য উত্তরাধিকারী। তাহাদের ভিতর দিয়াই এই নূতন ভাবজগতে প্রচারিত ও প্রতিষ্ঠিত হইবে। শ্রীরামকৃষ্ণ তাহাদের আধ্যাত্মিক উন্নতিকল্পে নিঃশেষে নিজের দেহ প্রাণ অর্পণ করিলেন। 1885 খ্রিস্টাব্দের মাঝামাঝি সহসা ঠান্ডা লাগিয়া শ্রীরামকৃষ্ণের গলা ফুলিয়া ব্যথা হয়। পানিহাটিতে কীর্তনানন্দের পর উহা বাড়িয়া যায়। অতিরিক্ত পরিশ্রম ও আহারাদির অনিয়মে উহা ক্রমেই বাড়িতে থাকে। কিছুদিন পরে গলক্ষত দেখা দিল। গলা দিয়া রক্ত পড়ে। বেশি কথা বলিলেই রোগ বাড়ে। তবু কথা বলিবার বিরাম নাই। কাহাকেও সাধনার নির্দেশ দিতেছেন, কাহাকেও জ্ঞান ও ভক্তির উপদেশ দিতেছেন। অহোরাত্র এক দিব্য ভাবের স্রোতে কাটিয়া চলিয়াছে। ভক্ত ও শিষ্যেরা চিকিৎসার জন্য তাহাকে কলিকাতার শ্যামপুকুরে একটি ভাড়াটিয়া বাটিতে লইয়া আসিলেন। পথ্যাদি প্রস্তুত করিবার জন্য শ্রী শ্রী মাকেও শীঘ্রই এখানে আনা হইল, কিন্তু তাহার থাকিবার একান্ত স্থানাভাব। অন্দরমহল বলিয়া কিছু নাই। লজ্জাশীলা শ্রী শ্রীমা রাত্রি 1 প্রহর থাকিতে উঠিতেন, আবার অজ্ঞাতসারে স্নান আদি সারিয়া ছাদের চাতালে চলিয়া যাইতেন। সেইখানেই সারা দিন কাজকর্ম ও দ্বিপ্রহরের বিশ্রাম। পথ্যাদি প্রস্তুত করিয়া শ্রীরামকৃষ্ণকে খাওয়াইয়া যাওয়া
তাহার কাজ ছিল। রাত্রে সেবকেরা বিশ্রাম করিতে গেলে তিনি শয্যা গ্রহণ করিতেন। নিদ্রা বিশেষ হইত না। অহরহ চিন্তা, কিভাবে শ্রীরামকৃষ্ণ রোগমুক্ত হইয়া পূর্ববৎ আনন্দে বিরাজ করিবেন। 2.5 মাস এইভাবে কাটিয়া গেল, কিন্তু রোগের উপশম হইবার কোনো লক্ষণ দেখা গেল না। অবশেষে শীতের প্রারম্ভে কলিকাতার উপকণ্ঠে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণকে স্থানান্তরিত করা হইল। শ্রীশ্রীমাও আসিয়া পূর্ববৎ সেবায় আত্মনিয়োগ করিলেন। যে সকল ত্যাগী যুবক ভক্ত শ্যামপুকুরের নিজ নিজ বাটি হইতে আসিয়া পালা করিয়া তাহার সেবা শুশ্রূষা করিত, তাহাদের অনেকে সংসার মায়া বিসর্জন দিয়া পরমারাধ্য গুরুদেবের সেবায় সমবেত হইল। এইখানেই শ্রীরামকৃষ্ণ সংঘরূপ বিরাট মহীরুহের বীজ বপন হয়। ত্যাগী সন্তানেরা শ্রী শ্রী মাকে তাহাদের জননী রূপে দেখিতে শিখিল এবং মা বলিয়া ডাকিতে লাগিল। এখানেও লোকসমাগমের বিরাম নাই, আর অমৃতময়ী কথারও অন্ত নাই। 1 জানুয়ারি 1886 বহু গৃহী ভক্তকে স্পর্শ করিয়া শ্রীরামকৃষ্ণ তাহাদের অন্তর্নিহিত আধ্যাত্মিক শক্তি জাগ্রত করিয়া দেন এবং আশীর্বাদ করেন, তোমাদের চৈতন্য হোক। অনেকের ওই দিন নানাবিধ দিব্য দর্শনের সৌভাগ্য হয়। তারপর হইতে কিন্তু শ্রীরামকৃষ্ণের ব্যাধি বাড়িয়া চলিল। চিকিৎসায় আর কিছু হয় না দেখিয়া শ্রী শ্রীমা তারকেশ্বরে গেলেন। সেখানে 3 দিন হত্যা দিয়া থাকিবার পর আবিষ্ট অবস্থায় এক শব্দ শুনিয়া চমকিত হইলেন। তাহার মনে হইল কে যেন লাঠি দিয়া কুমারের দোকানে সাজানো হাঁড়ি কলসি ভাঙিতেছে। বুঝিলেন মৃত্তিকার দেহ চিরদিন থাকিবে না। এক অপূর্ব অনুভূতি লইয়া তিনি ফিরিয়া আসিলেন। কে কার স্বামী, কে কার স্ত্রী? শ্রী শ্রীমা ফিরিয়া আসিলে শ্রীরামকৃষ্ণ হাসিয়া জিজ্ঞাসা করিলেন, কি গো, কিছু হলো? এবং নিজেই আঙুল নাড়িয়া উহার উত্তর দিলেন, কিছুই না। ইহারি পর একদিন বাটি ভর্তি দুধ লইয়া যাইবার সময় শ্রী শ্রীমা মাথা ঘুরিয়া পড়িয়া যান এবং গোড়ালিতে আঘাত লাগায় কয়েকদিন শয্যাগত থাকেন। এই সময় শ্রীরামকৃষ্ণকে অপরের হাতে খাইতে হইল। শেষে যাত্রার হাতে খাব? শ্রীরামকৃষ্ণের এই কথা মনে পড়ায় এবং নানা দুর্লক্ষণ দেখিয়া শ্রী শ্রীমা বুঝিলেন শেষের আর বেশি দেরি নাই। পাছে তাহার লীলা সংবরণের পর শ্রী শ্রী মায়েরও ঐরূপ অভিলাষ হয়, তাই শ্রীরামকৃষ্ণ তাহাকে পূর্বেই একদিন বলিয়াছিলেন, আমার শরীরটা চলে গেলে তুমিও যেন শরীর ছেড়ে চলে যেও না। শুধু কি আমারই দায়, তোমারও দায়। ঈশ্বরকে ভুলে অন্যায় কাজ করে লোকগুলো সব পোকার মতো কিলবিল করছে, কত দুঃখ ভোগ করছে। তুমি তাদের দেখবে, কেমন করে ঈশ্বরকে ডাকতে হয় শেখাবে, শক্তি দেবে, ভক্তি দেবে। দুজনে এক কাজই করতে এসেছিলাম। আমি কি করেছি তার অনেক বেশি তোমাকে করতে হবে। তুমি আমার বাকি কাজ পূর্ণ করো। দেখিতে দেখিতে কাশীপুরে 8 মাস কাটিয়া গেল। শ্রীরামকৃষ্ণ একদিন পঞ্জিকা আনাইয়া পাঠ করাইলেন। শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত শুনিয়া পাঠ বন্ধ করিতে বলিলেন। সকলেরই মনে একটা আসন্ন বিপদের ছায়া পড়িল। 1293 সালের 31শে শ্রাবণ রবিবার রাত্রি প্রায় 1টার সময় শ্রীরামকৃষ্ণ ইষ্টনাম করিতে করিতে সমাধিমগ্ন হন। উহাই যে কখন মহাসমাধিতে পরিণত হইয়াছে কেহ বুঝিতে পারে নাই। সকালেও দেখা গেল শরীরে উত্তাপ এবং মুখে মৃদু হাসিটি লাগিয়া রহিয়াছে।
কেহ কেহ সমাধিভঙ্গের চেষ্টা করিতেছে, আর সকলে সমাধিস্থ দেহ ঘিরিয়া নাম কীর্তন করিতেছে। শ্রী শ্রীমা সকালে ঘরে আসিয়া সব দেখিয়া শুনিয়া স্থির হইয়া গেলেন। আমার মা কালী, কোথা গেলে গো? শুধু একবার চিৎকার করিয়া এই কথা বলিয়া উন্মূলিত তরুর ন্যায় পড়িয়া গেলেন। শ্রীরামকৃষ্ণের নশ্বর দেহ যথারীতি সৎকারের পর প্রচলিত প্রথা অনুযায়ী শ্রী শ্রীমা হাতের অন্যান্য অলঙ্কার খুলিয়া শেষে যখন বালা খুলিতেছেন, তখন শ্রীরামকৃষ্ণ তাহার সম্মুখে আবির্ভূত হইয়া হাত দুটি ধরিয়া তাহাকে বালা খুলিতে নিষেধ করেন এবং বলেন, আমি কি কোথাও গেছি গা? এই যেমন এ ঘর আর ও ঘর। অতঃপর মা চিরসীমন্তিনী হইয়া রহিলেন, শুধু শাড়ির চওড়া পাড় ছিঁড়িয়া সরু করিয়া লইলেন। পরে সরু লাল পেড়ে কাপড়ই পরিতেন, গলায় হারটি ও হাতে শ্রীরামকৃষ্ণের স্বর্ণ কবচটি ধারণ করিয়া রহিলেন। অবোধ সন্তানের কল্যাণার্থে মাতৃমূর্তি যে নিরাভরণা রাখিতে নাই। যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয়, তাহলে অবশ্যই প্রথমে নিজে লাইক করবেন, শেয়ার করবেন পরিজনদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে অল অপশানটা সিলেক্ট করবেন, যাতে একটা লাইনও শুনতে মিস না করেন। ধন্যবাদ।